আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি এখন আছি সুন্দরবনে। এখানে আমরা আসছি সব বাল্যবন্ধুরা মিলে, খুব মজা হচ্ছে। আসলে সুন্দরবনে না আসলে আপনি বুঝবেন না যে প্রকৃতি কত সুন্দর আপনার এটা বুঝতেই পারবেন না। আশেপাশে কিছু বানর এবং হরিণ দেখছি, কিন্তু বাঘ মামার দেখা এখনো পর্যন্ত আমরা পাইনি। আর ওইভাবে বাঘ মামার দেখা পেলে আসলে বাড়ি যেতে পারবো কি না তারও কোনো নিশ্চয়তা নাই, তাই বাঘ মামার সাথে দেখা না হওয়াই ভালো। আমি এখন আছি সুন্দরবন এর গহীন অরণ্যে। দেখা যাক সামনে কোনো কিছু দেখা পাই কি না। আমাদের বন্ধু পুরো টিম নিয়ে আমরা আসছি। এইখানে বাল্যবন্ধুরা আছে সবাই। দেখা যাক আমরা কোনো নতুন অ্যাডভেঞ্চারের দেখা পাই কি না। এখানে মিজান আছে, কামরুল আছে, আরও অন্যান্য বন্ধু বান্ধবরা আছে। ওরা সামনে চলে গেছে, আমি পিছনে আছি। এখন দেখা যাক। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে ছাড়বো আমি। এই যে আমাদের জগলুল ফারুক। এখন দেখা যাক এই গহীন অরণ্যে এসে জগলুলের অনুভূতি। আমি প্রথম সুন্দরবনের ভিতরে প্রবেশ করলাম, খুব ভালো লাগছে আমার। অনুভূতি খুব মজা লাগতেছে। এই জীবনে প্রথম তো ভালো লাগতেছে। এখন মনে করো চলে আসে। এখন মনে করো একটা বান্দর এসে তোমার কিছু বললো, তখন তুমি লাথি মারলো, তুমি কি করবা? দৌড় দেবো। আর যদি বাঘ আসে তাহলে কি বাঘ মার গলায় ধরে দিয়ে কান্দা শুরু করে দেবো। ওর কি, তোমার কিছু করা লাগবে না, ওই করবে রে। হাই বন্ধুরা, সুন্দরবনের গহীন অরণ্যে আছি। চারিদিকে শুধু পানি, জোয়ার। শেষের পথে ভাটা এখন শুরু হবে। এই অনেক আছে। এখন দেখা যাক। ওই যে সুমন, সুতরখালির সুমন, চেয়ারম্যান। চেয়ারম্যান সুমন, পিছনে ওই যে চেয়ারম্যান সুমন যাচ্ছে। এই যে আমাদের সাথে সঙ্গীরা আছে। ওই যে কামরুল একটা ডাল ভেঙে নিয়ে আসতে দেখতেছি। এই যে আমাদের মিজান, এই যে অ্যাডভেঞ্চার মিজান। এই যে এর পুলুক সব জায়গা বেশি, মনে করেন জঙ্গল হোক আর নদী হোক আর সাগর হোক, এর পুলুক সবসময় বেশি। আগ্রহ থাকা ভালো। আমাদের বন্ধু বান্ধবের ভিতরে সব থেকে অ্যাক্টিভ একটা পার্সন। এখন মিজান সাহেব, আপনি বলেন আপনার অনুভূতি কি এখানে এসে? আমার অনুভূতি হচ্ছে, আমি এই সুতরখালি ইউনিয়নের পার্শ্ববর্তী যে সুন্দরবন আছে, আমি সুন্দরবনে আসছি এবং আমরা অলরেডি প্রায় কয়েক কিলো পথ অতিক্রম করে আমরা বড় নদী থেকে খাল থেকে ছোট ক্যানেলে ঢুকলাম এবং পরবর্তীতে আমরা সুন্দরবনের ভিতরে ঢুকলাম। বনের ভিতরে বিভিন্ন জায়গা ঘোরাফেরা করলাম, একটু বাঘ, একটু হরিণ, এগুলো দেখার আশায়। কিন্তু এ পর্যন্ত অনেকবার আমি এইভাবে আসা সত্ত্বেও আজ পর্যন্ত মানে বাঘ আমি দেখতে পারলাম না। হরিণ দেখেছি। আচ্ছা, বাঘ দেখলে আপনার কি ফিরে যাওয়ার ইচ্ছা আছে এখান থেকে? বাঘ দেখতে ফিরে যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু তকদির আল্লাহর হাতে, উনি ভালো জানেন। মানুষের আগ্রহ থাকে। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ আপনাকে। এখন আমাদের কামরুল দ্বারা আপনি কিছু বলবেন? এই যে আমাদের আর এক বন্ধু শিপইয়ার্ডের কর্মরত, এই কামরুল সাহেব। দেখা যাক, কামরুল তুমি বলো, কি তোমার অনুভূতি কি? আসলে অনুভূতি বলে বোঝানো সম্ভব না, কারণ এই ফার্স্ট টাইম সুন্দরবন অনেকবার এসেছি, ঘুরছি, কিন্তু এইভাবে বনে নেমে ওপেনলি হাঁটা ঘোরা এইটাই ফার্স্ট টাইম হয়েছে। এবং মানে খুব আনন্দ লাগতেছে, ভালো লাগতেছে। ভাই ব্রাদার সবাই নিয়ে আসা এই একটা অ্যাডভেঞ্চার বা একটা নতুন অ্যাডভেঞ্চার হলো আজকে। কিন্তু বাঘ হরিণ আসলে দেখা যায় তো, বা বাঘ না হলেও হরিণ দেখা যায়। এখন আসলে জোয়ারের কারণে এখানে পানি উঠে গেছে, তো এর জন্য এখন আর কি হরিণটা দেখাটাই একটা মুশকিল। বানর টানর দেখা যায় এই আর কি। তবে হ্যাঁ, সময় শুধু যদি আল্লাহ পাক এরপরও মিলাই দেয়, কখনো যদি ইনশাল্লাহ আসা যদি আবার তৌফিক দান করে, ইনশাল্লাহ অবশ্যই আসবো ইনশাল্লাহ। বন্ধুরা, আমরা এখন আপাতত বিদায় নিচ্ছি এই ভিডিও থেকে। আবার দেখা হবে সামনের অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়, অন্য কোনো স্থানে, নতুন অ্যাডভেঞ্চারে। আপনারা দেখতে থাকুন।